লামা ফেরা অ্যাকচুয়াল বৌদ্ধিক সাত্ত্বিক তান্ত্রিক পদ্ধতি। তার মানে বৌদ্ধ দর্শনকে ভিত্তি করে বৌদ্ধ দর্শনকে সামনে রেখে আমাদের যে হিলিং করা হয় তাকে লামা ফেরা বলা হয়। ডক্টর এস.কে. সাইনিজি 1998 সালে দিল্লিতে এই প্রথম এই বিদ্যাটার প্রচার করে। আচ্ছা, লামা ফেরা এতটাই আরোগ্যকরণ মানে ফাস্ট করে, অবশ্যই হিলিং মডালিটি ফাস্ট করে, যে আমাদের শরীরের যে চক্রগুলো আছে চক্রগুলো মানে 15 মিনিট আরোগ্যকরণ পদ্ধতি করার ফলেই আরোগ্যকরণ হয়ে যায় এবং চক্রগুলো অ্যাক্টিভেশনে চলে আসে এবং ব্যালেন্সে আসে। আচ্ছা, আমাদের সবসময় মনে রাখতে হবে চক্রগুলোকে অ্যাক্টিভেশন, মানে সবাই বলে আজ্ঞা চক্র অ্যাক্টিভেশন বা সমস্ত চক্র অ্যাক্টিভেশন করব, অ্যাক্টিভেশন অ্যাকচুয়াল নয়। তার মানে আমাকে সব কিছু ভালো রাখতে গেলে আধ্যাত্মিক, মানসিক, শারীরিক, সম্পর্কগত বা বাস্তুগত যে কোনো সমস্যা ভালো রাখতে গেলে নিজের 7খানা চক্রকে অ্যালাইন করতে হবে, মানে ব্যালেন্স করতে হবে। যাই হোক, এই পদ্ধতির মাধ্যমে এইগুলো করা যায়। আচ্ছা, তো আপনি এগুলো কি কি ইউজ করছেন এখন একটু বলুন। আমাদের এই লামা ফেরাতে অ্যাকচুয়াল ইউজ সবগুলোই হয়, যে কটা আমি নিয়ে বসে রয়েছি। প্রথমত হয় এই যে কাপড়টা বা এই যে বস্ত্রটা, এটা আমাদের নেগেটিভ শক্তি থেকে বাঁচায়। তার মানে পেশেন্ট হিলিং করছি বা কারুর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করছি, কিছু তো অরার মধ্যে ঢোকে, সেটাকে প্রোটেকশনের মতো কাজ করে এই বস্ত্রটা। আচ্ছা, এইটা যেটা আছে এনার্জাইজ অবশ্যই এনার্জাইজ, মানে জামাটা এনার্জাইজ করে। হ্যাঁ, এনার্জাইজ করতে হবে। আমাদের করার আগে নিজের এই জামা বা বস্ত্র সমস্ত কিছুকে সিদ্ধিকরণ করে প্রসেসে ওয়েতে চলতে হয়। এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে স্কেচুমালা। বুদ্ধদেব যে গাছের নিচে অর্থাৎ পিপল গাছের নিচে বসে বোধিসত্ত্ব পেয়েছিল, সেই গাছেরই যে মানে অংশ থেকে এই মালাগুলো তৈরি করা। আচ্ছা, এটা অথেন্টিক পাওয়া তো একদম ওইখান থেকেই এটা আসে। বোধগয়ার সামনে যেটা আছে ওইখান থেকেই আসে। তো এই স্কেচুমালা কি করে, আমাদের নেগেটিভ প্রভাব বিভিন্ন যারা তন্ত্র করেছে আমাদের উপর, মানে ব্ল্যাক ম্যাজিক করেছে, রিমুভ হচ্ছে না, সেই মানে অ্যাকচুয়াল এই মালা ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদের বাঁচায়। আচ্ছা, কিন্তু সব সময় তো ধরুন পড়া সম্ভব নয়। সব সময় পড়া সম্ভব নয় না। লামা ফেরা তো 15 মিনিটের একটা আরোগ্যকরণ পদ্ধতি, তো 15 মিনিট এটা পড়ে থাকতেই হবে না, মানে ওই সময়টুকু ধরুন, হ্যাঁ, ওইটুকু সময়ের জন্য, বাদ বাকি সময় পড়তেও হবে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে বার্নিং স্টিক, এটা পুরি মানে ক্রিস্টাল দিয়ে, এটা পুরোপুরি ক্রিস্টাল দিয়ে গঠিত। আর এইটা যে পরতটা আছে এটা অ্যালুমিনিয়াম। এইটার মাধ্যমে আমাদের নেগেটিভ শক্তিকে ভায়োলেট ফায়ারে পাঠানো হয় এবং পজিটিভ শক্তিকে ইউনিভার্স থেকে আনা হয়, এনে রোগীর শরীরকে বা নিজের শরীরকে আরোগ্যকরণ করা হয়। আর এইটা হচ্ছে 4টে আর্ট স্টিক, যেটা আমাদের কাঁধের মানে ঘাড়ের নিচে তলায় পেশেন্টকে শুয়ে বা নিজেকে এবং হাঁটুর তলায় দেয়া হয়, যাতে ওই যে 8 এলিমেন্ট বলেছিলাম পৃথিবী মা, তাহলে এই গাছের যে কাঠ বা অংশটা দেখা যাচ্ছে, এটা তো অ্যাকচুয়াল নেগেটিভ শক্তি থেকে মুক্ত করতে সাহায্য করে। তো সেহেতু এইটা আমাদের আর্থের সাথে কানেকশন বজায় রাখে, যাতে গ্রাউন্ডিংটা থাকে। ওকে, আচ্ছা, তো আচ্ছা, এইটা কি আমি অনেককে দেখেছি এই জায়গায় কাঠের স্কেল ইউজ করে, এটা কি না 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 এই জায়গাটা মানে আপনি যে এই যে স্টিকটা ধরে, না এটা হবে না, হবে না, কারণ এইটা করতে গেলে নেগেটিভ শক্তিকে তুলতে গেলে ক্রিস্টাল আর এই বার্নিং স্টিকটা না হলে হবেই না। আচ্ছা আচ্ছা, কোন জিনিসটাকে করছেন, মানে এটার সামনে কি কোনো পুতুল টুতুল বা সামথিং এরকম কি? এইবার আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিতে বিভিন্ন মানে শেখানোর বা শেখার একটা ব্যাপার থাকে, বা দেখা মানে ধরো আমি কোনো গ্যাজেটকে করছি তাহলে তো আর হবে না, সেই মানুষটাকে যদি ফটো চেয়ে বা ফটো করে টেডি বেয়ারের উপর বা যে কোনো বালিশের উপর বালিশটাকে ভাবতে হবে, আমাকে ইন্টেনশনালি ভাবতে হবে সেটা মানুষ, সেইটা ভেবে তার নাম লিখে যদি করা যায় এই আরোগ্যকরণ পদ্ধতিগুলো, তাহলে কাজ করবে। তার মানে ডিস্ট্যান্সও করা যায়, রেকিতে যেরকম ডিস্ট্যান্স করা যায় তেমনিও এইটা ডিস্ট্যান্স হিলিং করা যায়। তার মানে কি যারা যারা চাইবে যে আমার পূর্বজন্মকে হিলিং করতে, তারা এইটা শিখে নিয়ে নিজের পূর্বজন্ম ওই জায়গাটায় লিখে করতে পারবে। তার মানে খুব মানে কি বলবো, ভাস্ট হবে
পূর্বজন্মকে হিলিং করা যাবে। আচ্ছা, এমনকি ব্ল্যাক ম্যাজিকও রিমুভ করা যায়। সেটা কিভাবে হবে? এরকম আমি একটু বলি, ব্ল্যাক ম্যাজিক শুধু বলে না, আমি স্কিপ করে যাচ্ছি যেটা, কারুকে প্রেত বা কোনো কিছু অ্যাটাক করেছে সেটাও রিমুভ করা যায়।